ফিরে এলাম ব্রেকের পর। এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে অবশেষে মেসি কাণ্ডে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস বিধাননগর দক্ষিণ থানায়। 10টার কিছু আগে তিনি পৌঁছেছেন। 2 ঘন্টার সময় পেরিয়ে গেছে। সূত্র কি বলছে সুমন? দেখো, একেবারে 2 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। অরূপ বিশ্বাস রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, তাকে জিজ্ঞাসাবাদ করছেন বিধাননগর থানার যে আধিকারিকরা রয়েছেন তারা। আমি একবার ছবিটা দেখাতে বলবো। বিধাননগর থানা, 2 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। ইনভেস্টিগেশন অফিসারের ঘরে ইনভেস্টিগেশন অফিসার তিনি নিজে রয়েছেন। পুরো সম্পূর্ণ এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হচ্ছে। তুমি জানো অরূপ বিশ্বাস এর আগে একাধিকবার হাজিরা এড়িয়ে গিয়েছেন। এই যে ঘটনায় এই প্রতিক্রিয়া হচ্ছে পুলিশের, যেভাবে তাকে বারবার তলব করা হচ্ছে, যুব ভারতীতে মেসি কাণ্ড, সেই মেসি এখন আর্জেন্টিনার হয়ে ওয়ার্ল্ড কাপ খেলেছেন। তার টিমের তরফ থেকে একটা মেল এসছে বিধাননগর দক্ষিণ থানায়। মূল অভিযোগকারী শতদ্রু দত্তর অভিযোগের ভিত্তিতে অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে যেহেতু অরূপ বিশ্বাসের রক্ষা কবচ রয়েছে, তাই তাকে গ্রেপ্তারির আপাতত সম্ভাবনা নেই। তবে তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হবে বলে আমরা জানতে পারছি। নজর থাকবে, নজর রাখো। মেসি ইভেন্টের যে আয়োজক শতদ্রু দত্ত, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি কি বলেছেন শোনাবো। ভালো তো, উনি লকে যে মানছেন এবং ইনভেস্টিগেশনে সাপোর্ট করছে, সেটা শুনেও ভালো লাগলো। ভালো তো, এবার উনি সাপোর্ট করুন ওনার ইনভেস্টিগেশনে। আমি যেরকম সাপোর্ট করেছি উনিও সাপোর্ট করুন। তারপরে ল যেরকম ভাবে যাবে, আমার অসুবিধা নেই। উনি কোর্টে ওনার লয়ার বলেছিলেন যে 48 ঘন্টার মধ্যে উনি পেশ হবেন। তো হয়তো সেটাকেই মান্যতা দিয়েই গেছেন, যে একটা কোর্টের অর্ডার আছে সেটাকেই মান্যতা দিয়ে গেছেন। যারা অপরাধ করেছে তারা জেলে যাবে, আইন মেনে যাবে। আমাদের যেমন দরজা ভেঙে টেনে নিয়ে যায়, ওরমভাবে যাবে না, জেলে যাবে, সিস্টেমে যাবে।